ইরানের পরমাণু প্রকল্প পুরোপুরি ধ্বংস করাই লক্ষ্য, জানালো ইসরায়েল। ইরানের পরমাণু প্রকল্পকে পুরোপুরি ধ্বংস করার লক্ষ্যেই দেশটিতে হামলা করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের দূত ইয়েশিয়েল লেইটার। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে সেই লক্ষ্য পূরণ হবে বলেও আশা করছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে দেওয়া এক সাক্ষাৎকারে লেইটার বলেন, আমরা ইরানের সঙ্গে পুরোদস্তুর যুদ্ধের মধ্যে আছি। আমাদের যুদ্ধ ইরানের শাসক গোষ্ঠীর সঙ্গে, জনগণের সঙ্গে নয়। আমাদের লক্ষ্য একটাই, ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া থেকে বিরত রাখা। তিনি আরো বলেন, শুক্রবার ভোরে ইসরায়েলের বিমান অভিযানের পর শনিবার মধ্যরাত পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে 3 দফায় 150টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আমরা যতদূর জানি ইরানের সংগ্রহে 2000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই যুদ্ধে সেগুলো একে একে ব্যবহার করবে দেশটির সেনাবাহিনী। আমরা সেই হামলা মোকাবেলার জন্য প্রস্তুত। গত 13 জুন শুক্রবার ভোর 4টার দিকে ইরানের রাজধানী তেহরান সহ অন্তত 8টি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েলের বিমান বাহিনী IAF। এতে নিহত হয়েছেন অন্তত 78 জন এবং আহত হয়েছেন আরো প্রায় 300 জন। এছাড়া ইরানের সেনা প্রধান মোহাম্মদ বাঘেরি সহ সামরিক বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তাও নিহত হয়েছেন। ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল। বার্তা সংস্থা AFP জানিয়েছে, হামলায় ইরানের অন্তত 100টি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের প্রতিরক্ষা বাহিনী এ সামরিক অভিযানের নাম দিয়েছে দ্য রাইজিং লায়ন। অতর্কিত হামলার পর শুক্রবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে অপারেশন ট্রু প্রমিস 3 সেনা অভিযান শুরু করে ইরান। এতে 1 জন নিহত এবং 41 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের ব্যাপার ইসরায়েলের দৃঢ় প্রতিজ্ঞা উল্লেখ করে CNN-কে ইয়েশিয়েল লেইটার বলেন, আমাদের হিসাব বলছে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে আমরা ইরানের পরমাণু প্রকল্প সম্পূর্ণ ধ্বংস করে ফেলতে পারবো। মধ্যপ্রাচ্য ও বিশ্ববাসীর মঙ্গলের জন্য এটা আমাদের করতে হবে। ভয় ও আতঙ্কে চতুর্দিকে সেনা মোতায়েন ইসরায়েলের। ইরানের বেশ কয়েকটি শহরে হামলা করে এবার পাল্টা হামলা, ভয় ও আতঙ্কে নিজ দেশের চারপাশে সেনা মোতায়েনে ব্যস্ত ইসরায়েল। দেশটির সেনাপ্রধান আইয়াল জামির টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন, তার সেনাবাহিনী 10,000-এর বেশি সেনা মোতায়েন করছে এবং সব সীমান্ত জুড়ে প্রস্তুতি নিচ্ছে। সতর্ক করে তিনি বলেন, যে কেউ আমাদের চ্যালেঞ্জ করতে চাইবে তাকে বড় মূল্য দিতে হবে। আইয়াল জামির আরো বলেন, ইসরায়েলের জনগণকে আমি সম্পূর্ণ সাফল্যের নিশ্চয়তা দিতে পারি না। ইরানি শাসক গোষ্ঠী প্রতিশোধ নিতে আমাদের ওপর হামলার চেষ্টা করবে। এ হামলার সম্ভাব্য মূল্য আমাদের আগের অভিজ্ঞতা থেকে আলাদা হবে। আমরা এ অভিযানের প্রস্তুতি অনেক আগে থেকেই নিচ্ছি। বাস্তব ও তাৎক্ষণিক হুমকির বিরুদ্ধে প্রস্তুতির জন্য সেনাবাহিনীর সব শাখা ও বিভাগ মিলিয়ে নজিরবিহীন চেষ্টা চালানো হয়েছে, বলেন জামির। উল্লেখ্য, ইরান জুড়ে শুক্রবার 5টি ধাপে হামলা চালিয়েছে ইসরায়েল। অজ্ঞাতনামা একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে একথা জানিয়েছেন। এ কর্মকর্তা বলেন, শত শত হামলা চালানো হয়েছে এবং অন্তত 8টি স্থানে শহরে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ইরানের সংবাদ মাধ্যমগুলো বলছে, তেহরান জুড়ে 6 থেকে 9টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলা হয়েছে আবাসিক ভবনেও। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনা সহ দেশটির বিভিন্ন স্থানে ইসরায়েলের প্রাণঘাতী হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র আবুল ফজল শেখারসি বলেন, জায়নবাদী হামলার জবাব অবশ্যই ইরানি সশস্ত্র বাহিনী দেবে। মুখপাত্র আরো বলেন, ইসরায়েলকে তার হামলার চড়া মূল্য দিতে হবে এবং ইরানের সশস্ত্র বাহিনীর কঠোর জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে। নেতানিয়াহু এ হামলা করার সাহস পেলেন কোথায়? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘ 2 দশক ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব নেতাদের সতর্ক করে আসছিলেন। অনেকেই তাকে নিয়ে বিদ্রুপ করত, বিশেষ করে ইরান। 2018 সালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছিলেন, একই কথা বারবার বলে সবাইকে বোকা বানানো যায় না। কিন্তু অবশেষে 2025 সালে এসে নেতানিয়াহু নিজেই ইরানের বিরুদ্ধে এককভাবে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নেন বলে শুক্রবার জানায় রয়টার্স। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসি গণহত্যার কথা তুলে ধরে বলেন, যেভাবে তখন সময়মতো পদক্ষেপ নেওয়া হয়নি, এবার আমরা তা হতে দেব না। ইরান দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যেই ছিল, কিন্তু আন্তর্জাতিক পরমাণু সংস্থা সম্প্রতি জানিয়েছে ইরান তাদের অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি লঙ্ঘন করেছে। নেতানিয়াহু বহুবার জাতিসংঘে ইরান বিরোধী বক্তব্য দিয়েছেন, এমনকি পারমাণবিক বোমার কার্টুনও দেখিয়েছেন। তবে আগের মেয়াদগুলোতে হামলার
ঝুঁকি ছিল, কারণ হামাস ও হিজবুল্লাহর প্রতিশোধের আশঙ্কা থাকত। রয়টার্সের প্রতিবেদনে বলা হয় 2023-24 সালের মধ্যে ইসরায়েল হামাস ও হিজবুল্লাহকে সামরিকভাবে দুর্বল করে দেয়। এর ফলে নেতানিয়াহু ইরানে সরাসরি হামলার সাহস পান। ইসরায়েলের সামরিক সূত্র জানায় ইরানের 4টি রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়, যার মধ্যে একটি ছিল পারমাণবিক কেন্দ্র নাতানজের কাছে। তবে নেতানিয়াহুর জন্য একটি ধাক্কা আসে 2025 সালের এপ্রিলে। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন আমেরিকা ও ইরান সরাসরি পরমাণু আলোচনা শুরু করবে। যদিও ইসরায়েল ও আমেরিকা এই হামলার বিষয়ে আগে থেকেই সমন্বয় করেছিল বলে এক কর্মকর্তা জানান। নেতানিয়াহুর জনপ্রিয়তা এখন অনেকটাই কমেছে। 2023 সালের হামাস আক্রমণে দেশের ভিতরে অনেকেই তাকে দোষ দেন। গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও এনেছে। এছাড়া তিনি নিজেই দুর্নীতির মামলায় অভিযুক্ত এবং আদালতে হাজিরা দিচ্ছেন। ইসরায়েলি জনমত বলছে গাজা যুদ্ধ অনাকাঙ্ক্ষিতভাবে দীর্ঘায়িত হয়েছে এবং নেতানিয়াহু ক্ষমতায় থাকার জন্য তা চালিয়ে যাচ্ছেন। তবু তিনি বিশ্বাস করেন ইরানের বিরুদ্ধে এই সামরিক পদক্ষেপ ইতিহাসে তাকে জাতির রক্ষাকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করবে। ইসরায়েলের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে, হুঁশিয়ারি খামেনির। ইরানের বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাতভর চালানো এই হামলায় দেশটির অভিজাত বাহিনী রেভলিউশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেন সালামি সহ আরো অনেকেই নিহত হয়েছে। এমন অবস্থায় ইসরায়েলের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন ইসরায়েলকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে, এমনকি ইসরায়েলের জন্য করুণ ও যন্ত্রণাময় পরিণতি অপেক্ষা করছে বলেও মন্তব্য করেছেন তিনি। শুক্রবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েলকে তার হামলার জন্য কঠোর শাস্তি ভোগ করতে হবে বলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার ইসরায়েল ইরানের ওপর যে বড় ধরনের হামলা চালিয়েছে তাতে একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন খামেনি। ইসরায়েল দাবি করেছে এই হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA মাধ্যমে দেওয়া বিবৃতিতে খামেনি বলেন এই হামলা ছিল ভোররাতে সংগঠিত এক নিষ্ঠুর অপরাধ। এতে ইসরায়েল আবাসিক এলাকাও টার্গেট করেছে। তিনি আরো বলেন এই অপরাধের জন্য দখলদার শাসক গোষ্ঠীকে কঠিন শাস্তি পেতেই হবে। তাদের জন্য এক করুণ ও যন্ত্রণাময় পরিণতি অপেক্ষা করছে এবং তারা সেটা অচিরেই পাবে। আয়াতুল্লাহ খামেনি জানান শত্রুর এই আক্রমণে আমাদের কিছু কমান্ডার ও বিজ্ঞানী শহীদ হয়েছেন, কিন্তু তাদের স্থলাভিষিক্তরা ও সহকর্মীরা ইনশাআল্লাহ কোনো বিরতি ছাড়াই নিজেদের দায়িত্ব চালিয়ে যাবেন। এর আগে ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের স্থানীয় সময় ভোর 4টার দিকে তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছু সময় পর তেহরানে তখন ভোর 5:30 এবং ইসরায়েলের অন্যতম প্রধান শহর তেল আবিবে ভোর 5টা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হামলার বিষয়টি নিশ্চিত করেন। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ তাদের দেশে জরুরি অবস্থাও ঘোষণা করেন। তিনি বলেন খুব শীঘ্রই ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালাতে পারে ইরান। ইরানকে সমঝোতায় আসতে হবে, সবকিছু শেষ হওয়ার আগেই। পরমাণু প্রকল্প নিয়ে ইরানকে অবশ্যই সমঝোতায় আসতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদি এই ইস্যুতে ইরান দ্বিধাদ্বন্দ্বে ভোগে তাহলে ইসরায়েলের অব্যাহত হামলা এবং আরো ধ্বংস ও মৃত্যু দেশটিকে দেখতে হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেছেন ইতোমধ্যে অনেক মৃত্যু ও ধ্বংস হয়েছে, পরবর্তী হামলাগুলো আরো নিষ্ঠুর হবে এবং সবকিছু শেষ করে দেবে, কিন্তু এখনো এই ধ্বংস থামানোর সুযোগ আছে। ইরানকে অবশ্যই সমঝোতায় আসতে হবে এবং সেটি হতে হবে সবকিছু শেষ হয়ে যাওয়ার আগেই। তাই যত দ্রুত সম্ভব সমঝোতায় আসুন, আর কোনো ধ্বংস নয়, কোনো মৃত্যু নয়। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। এর আগে বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে ট্রাম্প বলেছিলেন ইরান কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। পাশাপাশি দেশটি ফের কূটনৈতিক আলোচনায় ফিরে আসবে বলে আশাও প্রকাশ করেছিলেন ট্রাম্প। শুক্রবার ভোর 4টার দিকে রাজধানী তেহরান সহ ইরানের 8 শহরে বড় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। বার্তা সংস্থা AFP এক প্রতিবেদনে জানিয়েছে ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অন্তত 100 স্থাপনায় হামলা করা হয়েছে। হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, সশস্ত্র বাহিনীর অভিজাত শাখা দ্য রেভলিউশনারি গার্ড কোরের প্রধান কমান্ডার হুসাইন সালামি, পরমাণু বিজ্ঞানী ও ইরানের পরমাণু সংস্থার প্রধান ফরেইদুন আব্বাসি
এবং পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ তেহরানজি নিহত হয়েছেন। তেল আবিব বলছে, তেহরানে যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করতে একটি দীর্ঘমেয়াদী অভিযানের শুরু হিসেবে এই হামলা চালিয়েছে তাদের সামরিক বাহিনী। ইরানি সংবাদ মাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স লিখেছে, দেশটির প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজু সহ কয়েকটি স্থানে বিস্ফোরণ ঘটেছে। একই সঙ্গে সম্ভাব্য পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল। হামলা শুরুর কিছুক্ষণ পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, আমরা ইসরায়েলের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ আগে শুরু হয়েছে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন। আমাদের এই সামরিক অভিযানের লক্ষ্য ইরানি হুমকি প্রতিরোধ করা। যতদিন না এই হুমকি বন্ধ হচ্ছে ততদিন এই অভিযান চলবে। ইরানে হামলার পর অজানা স্থানে চলে গেছেন নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজানা স্থানে সম্ভবত গ্রিসে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার হিব্রু সংবাদ মাধ্যম চ্যানেল 12 এ খবর জানিয়েছে। ভোর থেকে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানের আশেপাশে শুক্রবার হিব্রু সংবাদ মাধ্যম চ্যানেল 12 এ খবর জানিয়েছে। ভোর থেকে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানের আশেপাশে এবং অন্যান্য শহরে ধারাবাহিক সামরিক হামলা শুরু করে। এরপর ইরানের সশস্ত্র বাহিনী প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে। এ অবস্থায় নেতানিয়াহুর অজানা স্থানে চলে যাওয়ার খবর এলো। ইরনার প্রতিবেদন অনুসারে চ্যানেল 12 নেতানিয়াহুর বিমানের একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায় দুটি যুদ্ধ বিমান তাকে পাহারা দিয়ে ইসরায়েলি অঞ্চলের বাইরে একটি অজানা স্থানে নিয়ে যাচ্ছে। পরে আরেক প্রতিবেদনের সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে। প্রসঙ্গগত, ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং ইসলামী রেভলিউশনারি গার্ডস কর্পোরেশনের IRGC প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসেন সালামি সহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা হামলায় নিহত হয়েছে।